আলী সাইয়্যিদানা মাওলানা আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান ও গো নবীজি আপনি মেহেরবান আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান ও গো নবীজি আপনি মেহেরবান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরাণ ও গো নবীজি আপনি মেহেরবান আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান ও গো নবীজি আপনি মেহেরবান আপনার জন্য করতে পারি আপনার জন্য করতে পারি আমার জান কুরবান ও গো নবীজি আপনি মেহেরবান আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান ও গো নবীজি আপনি মেহেরবান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরাণ ও গো নবীজি আপনি মেহেরবান আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আল্লাহু আকবার কোন কার জন্য সাজাইছে জোরে কোন এই পৃথিবীটা সাজাইছে কার জন্য নবীর জন্য জোরে কোন কার জন্য নবীর জন্য আরেকটা একসাথে কোন কার জন্য নবীর জন্য আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আপনারই সম্মান দেখাইতে আপনারই সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান ও গো নবীজি আপনি আমার জান আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান ও গো নবীজি আপনি আমার জান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরাণ ও গো নবীজি আপনি আমার জান আপনারই কারণে গো আমার মন করে আনচান আল্লাহু আকবার কোন আপনারই কারণে গো আমার মন করে আনচান মায়া সুতি লাগে গো একবার মায়া সুতি লাগে গো একবার নজর কইরো দান ও গো নবীজি আপনি আমার জান আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান ও গো নবীজি আপনি আমার জান আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুন ইমানের বাজারে থাইকো হুঁশিয়ারে সুরই মরিবাসী থাইকো হুঁশিয়ারে চলছে
ধর্ম নিয়া বাড়াবাড়ি গো চলছে, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। উম্মত হবে ৭৩ দল, আর ৭২ দল যাইবে রে তল। বলিয়াছেন দয়াল নবী, দেখ না হাদিস খুলে। উম্মত হবে ৭৩ দল, ওই চাচা, উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল। বলিয়াছেন দয়াল নবী, দেখ না হাদিস খুলে। এসব কথা শুনলে ওদের, বলবো নাকি? এসব কথা শুনলে ওদের কলিজায় আগুন ধরে। আরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সিজদা করিবারে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো চলছে, ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, আগুন ইমানের বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আর নবীর তাজিম মিলাদ কিয়াম, আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারে। আর নবীর তাজিম মিলাদ কিয়াম, আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার কোন। আরে নবীর তাজিম মিলাদ কিয়াম, আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারে। এসব কথা শুনলে ওদের কলিজায় আগুন ধরে। আরে শয়তান যেমন বেজার ছিল, এই চরিমরিবাসী, শয়তান যেমন বেজার ছিল আদম সিজদা করিবারে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকেও আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন। এই জন্য প্রাণ খুলে আর শুকরিয়া আদায় করুন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। অনেক মানুষ মাইকের আওয়াজ শোনার পরেও আসতে পারে না, আবার কিছু মানুষ আসার মতো ক্ষমতা আছে তারপরেও আসে না। আর কিছু মানুষ আজান হলে মসজিদে যাওয়ার জন্য পাগল, কিন্তু মন চায় কিন্তু যেতে পারে না। আর কিছু মানুষ যেতে পারবে তারপরেও গল্প গুজব করে সময় কাটায়, যায় না। এরকম লোক আছে না নাই? যারা যেতে পারে না আফসোস করে, ওনারা কারা? আপনি যান একটু হাসপাতালের বেডে, একজনের হাত কাটা, একজনের পা কাটা, আর একজনের বুক ফাটা, কত কষ্টে জীবন কাটাইতেছে। ওরা কয় যে হুজুর যদি সুস্থ হতে পারি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত মসজিদে জামাতে আদায় করব। হুজুর যদি সুস্থ হতে পারি প্রত্যেকটা মাহফিলে জয়েন করব। কিন্তু আসতে মন চায়, কিন্তু আসার মতো ক্ষমতা নাই। তা আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসছে বিদায় আমরা সমস্ত অশ্লীল খারাপ কাজ থেকে বিরত থাইকা এই মুহূর্তে আমরা জান্নাতের বাগানে হাজিরা দিছি।
এই মুহূর্তে আপনাদের চারপাশ দিয়ে মুকাররম নামে কিছু ফেরেশতা আছে, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা ওরা চারপাশ দিয়ে বেষ্টন করে ভালাইছে। আল্লাহু আকবার কোন। এই এলাকার মানুষ যতটা খুশি তার চাইতে বেশি খুশি যারা কথা কইতে পারে না। এই কথা কোন ঠিক কিনা? কারা? যারা কথা কইতে বোবা দেখছেন না? না না না, যারা কথা বলতে পারে না তারা কারা? কবরস্থানে যান। কথা বুঝতে পারছেন কি? তারা মনের কথাও বলতে পারে না, তারা ঠিকই খুশি হয়ে গেছে, তারা কিন্তু বেজার না। তাহলে এই কবরবাসীরা কিন্তু আজকের দিনে আমাদের চাইতে কি বেশি খুশি। যেরকম কথা ঠিক কিনা? কবরবাসীরা আজকে আমাদের জন্য বেশি খুশি হয়েছে এই মাহফিলটার আঞ্জামের কারণে। তারা আর কিছু না পাইলেও তারা বলবে যে আমাদের যারা আওলাদ গুণ আছে, ছেলে সন্তান আছে, তারা যাও একটু মাহফিলে বসো, তোমরা আর কিছু নাও পারলে একটু আমাদের জন্য দোয়া করো। আচ্ছা, যারা কবরে আছে তারা কি একটা নতুন শাড়ি চায়, লুঙ্গি চায়? যার মা বাবা নাই, ওই কবরের ভিতর বসে আছে, ওই মা বাপ কি কোনোদিন এক প্লেট ভাত চায়? তাও চায় না। চাই কি শুধু একটু দোয়া কর, চাই শুধু একটু দোয়া কর। তারা শুধু দোয়াই চায়, আর কিছুই চায় না। আচ্ছা, এই দোয়া করতে কি আবার টাকা লাগবে নি? জোরে কর। আজকে আমল দিয়ে যাব, আপনারা কি শুনতে রাজি আছেন? জোরে বলেন। এমন একটা আমল দিব, প্রত্যেকটা মানুষ যারা কোরআন পড়তে পারে না তারাও কোরআন পড়ার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। যারা কোরআন পড়তে পারে না তারাও কোরআন শরীফ পড়তে পারবে। রাজি আছেন নি? আজকে এই আমলটা আপনাদেরকে দিয়ে দেবো, এই আমলটা করবেন। যদি করতে পারেন, মাদ্রাসার থেকে মুফতি ভাড়া করে আইনে আপনি মরার পরে কোরআন খতম দিবেন ভাড়া করে আইনে, ওই সওয়াব আপনার আমল নামায় যাবে এমন কোনো গ্যারান্টি নাই, কেউ দিতেও পারবে না। কিন্তু আপনি যেটা করবেন সেটা দিতে হবে। কথা কন। এলাকার ভিতর হয়তো আমার আলোচনা শুনে একজন কইতেছেন হুজুর খুব ভালোবাসি, হুজুর খুব ভালো লাগছে। আমি যদি আপনাকে ভালোবেসে বলি ভাই আপনার খাবারটা আমি খাই, আপনার পেটে যাবে? আপনি আমাকে ভালোবেসে আমার খাবার যদি আপনি খান, আমার পেটে আসবে? আসবে না। এজন্য আপনি আমল করবেন, ভাড়ার আমলের চেষ্টা করবেন না, ভাড়ার আমলের জন্য চিন্তা করবেন না, আপনি আমল করা শিখেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাইকে আমিন। নাকি রাগ করলেন? তা আজকে যারা আমরা আসতে পারছি, আল্লাহর এত বড় একটা নিয়ামত পাইছি, এই জন্য আবার শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নামঝার তাজেদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ করে আজকের মাহফিলের যিনি দ্বিতীয় আকর্ষণ ছিলেন, অন্ধবক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব, এবং উক্ত জালসায় তৃতীয় বক্তা হিসেবে ছিলেন মাওলানা মোহাম্মদ রাশিদুল ইসলাম সাহেব এবং হাফেজ আবদুল্লাহ আনসারি সাহেব। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছারা, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করছি না? যদি কোনো ব্যক্তি শুকরিয়াটা আদায় করে আল্লাহ তাআলা কত খুশি হয় আপনারা জানেন? এটা একটা দলিল নিয়ে যান, সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেব। সুবহানাল্লাহ। এই যারা একবার সুবহানাল্লাহ বলবে আল্লাহ তাআলা তাদের আমলনামায় এত পরিমাণ সওয়াব দিবে যা আসমান এবং জমিনের মাঝখানে রাখার মতো জায়গা নাই। সুবহানাল্লাহ। খুশি না বেজার? খুশি। সুবহানাল্লাহর অর্থ কি? হ্যাঁ, ওয়াজ কি জীবনে কম শুনছেন? ওয়াজ কি জীবনে কম শুনছেন? হ্যাঁ, ওয়াজের মাঠে তো সুবহানাল্লাহ বলে গরম করে আলাইছি নাকি বল?
ওই যে মুরব্বী চাচা বলে দিল প্রশংসা করা, হুট করে একটা কথা বলা যাবে না, জানি না বলতে হবে, না জানলে শিখতে হবে নাকি? শেখার কি শেষ আছে? জোরে কোন। এখন আপনারা আমার বয়সে বড়, অনেকে যে হাজি সাহেব আছে, মুরব্বী বাবারা আছে, তা আমি চাই না যে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য, না, কষ্ট এখানে শেখার জন্য। আমি অল্প সময়ের জন্য আপনাদের মাঝে বসছি, এখন আমি আপনাদের উস্তাদ নাকি কন? এখন আমি আপনাদের উস্তাদ, আমি আপনাদেরকে শেখাবো। রাজি আছেননি? আল্লাহ তাআলা কবুল করুক, সবাই করে আমিন। সুবহানাল্লাহ। এই আমলটা শিখতে সময় লাগবে মাত্র 30 সেকেন্ড। কয় সেকেন্ড? জোরে কর না গা। এই সময়টার ভিতরে আপনি আমল নামা, এখন এমন পরিমাণ সওয়াব আসবে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় 70 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সওয়াব, এই মুহূর্তে আপনি 30 সেকেন্ডের ভিতরে সেই সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহটা যে এখন বললেন, এই সুবহানাল্লাহটা আর আল্লাহ তাআলা এত বরকত দিয়েছে, যেই ব্যক্তিরা পাঠ করবে ওই ব্যক্তি তার জন্য জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর বীজ রোপণ করা হবে। তাহলে এই সুবহানাল্লাহর গাছ থেকে কিসের ফল ধরবে? এটা কি গাছ? জাম গাছ। কি ধরবে? কি কয়? জাম গাছ থেকে জামই ধরে, নাম ধরবে। আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো? আরে সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আরে কোকিল কেন এত কালো ফর্সা কেন বক? কোকিল কেন এত কালো ফর্সা কেন বক? চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মুটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ডিমগুলো যে আমরা বাচ্চা ফুটানোর জন্য দিলাম, 10টা 15টা 20টা ডিম দিলাম, অথচ সেই ডিম একই রকমের ডিম দিলাম, একই মাপের ডিম দিলাম, কিন্তু এক একটা ডিমের ভিতর থেকে এক একটা রঙে বেরঙের ছা বেরিয়ে হলো। যেরকম কথা ঠিক কিনা? বানাইছে কে? সব কিছুর মালিক কে? আর একটু জোরে কোন কে? এই সুবহানাল্লাহটা পড়ার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা বাগান তৈরি করবে, সেই বাগানটা গুলো একটা বীজ রোপণ করবে, সেই গাছ থেকে এমন বড় একটা গাছ হবে। এই সুবহানাল্লাহর বীজ রোপণ করে মুহাদ্দিস কিরামরা লিখতেছেন যে ওই বীজ থেকে বিশাল বড় গাছ হবে, আর তার ফলটা হবে কি? ওই গাছের লক্ষ লক্ষ কোটি কোটি পাতা হবে। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি পাতা হবে, এক একটা পাতার সাথে 70,000 করে ফেরেশতা বসবে। আর এক একটা পাতায় 70,000 করে ফেরেশতা বসে, প্রত্যেকটা ফেরেশতারা এই সুবহানাল্লাহর সুবহানাল্লাহর জিকির করবে। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আর এই সবগুলো কার আমল নামে যাবে? কয় বাড়ি আবার হবে, যার যার আমল তার তার সাথে। আমি বললে আমারই হবে। গুড। এই চাচা বলছে মনের কথা, আমারই হবে। অর্থাৎ গাছের মালিক কে? আল্লাহ। হ্যাঁ কয় আল্লাহ? হ্যাঁ ওই বাবাজি ঠিক আছে, বললো হ্যাঁ আল্লাহ ওকে গাছের মালিক। এই মোবাইল কার? হ্যাঁ এই দেখেন কি কয়, মিছা কথা কয়। এই মোবাইল কার? কয় আমার। এটা আল্লাহর হবে না? ও তাহলে গাছটাও জোরে কোন যে সুবহানাল্লাহ পড়ছে। এই সরিমরি মাহফিলে আজকে আমি আপনাদেরকে এই আমলটা শিখে দেবো। সুবহানাল্লাহর অর্থ জানলে যদি আপনি আমল করতে পারেন এই মুহূর্তে, তাহলে আপনার আমল নামায় 70 বছরের তো নফল ইবাদতের সওয়াব পাবেন। সেই পাশাপাশি এই জানা এই আমলটা জানলে যদি আপনি নিয়মিত আমল করেন, তাহলে কত কোটি কোটি আমল যে আপনার আমল নামায় হবে, এর হিসাব ক্যালকুলেটরে করে কম্পিউটারে করা যাবে না। 70,000 ফেরেশতা বসে বসে যে জিকির করবে, সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তাআলা তখন এই সবগুলো কাদের আমল নামায় দিবে? বলা হয়েছে ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, এই যে গাছটা রোপণ করেছে যেই ব্যক্তিটা, ওই ব্যক্তিটা দেখতো কে? তখন হিসাব করে দেখা যাচ্ছে গাছের মালিক চরিমরি অমুক গ্রামের লোক। সুবহানাল্লাহ। এই তাহলে ওরা যে সব ফেরেশতারা যে জিকির করতেছে, গাছটা বলছে আমি,
এলাকার ভিতর গাছ, রাস্তার পাশে যে গাছগুলো থাকে, আম গাছ কন, জাম গাছ কন, শুধু ওই মালিকই খায় না আশেপাশে কিছু লোক খায়? রাস্তার লোকও পায়, পশু পাখিও খায়। যেরকম কথা ঠিক কিনা? কথা কি আপনারা বুঝতেছেন? আর মালিক একজন আছেই নাকি? জান্নাতের ভিতর যেই গাছ, এই গাছটার মালিক যেই ব্যক্তিটা আবাদ করছে, যেই ব্যক্তিটা রোপণ করছে, ওই ব্যক্তিটার আমল নামায় আল্লাহ তাআলা বলবে এই ফেরেশতাদের তো ওদেরকে সওয়াবের দরকার আছে? ফেরেশতাদের সওয়াবের দরকার আছে? ওরা কি সওয়াব ইনকাম করে? ওদের তো সওয়াবের দরকার নাই। তাহলে এই সওয়াবগুলো কি করা হবে? যাও দিয়ে দাও গাছের মালিককে, তার আমল নামায়। এবার খুশি হলেন না বেজার হলেন? জোরে কোন খুশি। সুবহানাল্লাহর অর্থটা হলো আল্লাহ পবিত্র। আল্লাহ কি? জোরে কোন পবিত্র। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছে এক ফোঁটা নাপাক পানি দিয়ে। কয় ফোঁটা? আল্লাহ তাআলা বানালে কিভাবে? এবার চলেন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলতেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় বানাইছি। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার ভালো করে লক্ষ্য করে শুনবা, যেহেতু মরণ আসবে, আমাদের ভিতরে হিংসা লোভ লালসার দরকার নাই, নাকি বল? মানুষ সবচাইতে গুনাহ করে, গুনাহ বেশি হয়। আমার পূর্বে যিনি আলোচনা করলেন তিনি বলছেন মুনাফিক। যেই মুনাফিককে আল্লাহ তাআলা পছন্দ করে না, ওদের আমল নামায় শুধুমাত্র গুনাহ আর গুনাহ, আর ওদের স্থানটা হবে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারিকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। কথা কি বুঝতেছেন? মুনাফিকরা মিথ্যা বলে। কি বলে? জোরে কোন। আমানতের খেয়ানত করে, ওয়াদা করলে ভঙ্গ করে। তাহলে তিনটা ঘুরে ফিরে দেখবেন একটার ভিতরে দাঁড়ায় মিথ্যা, একটার ভিতরে দাঁড়ায় কি? মিথ্যা। তাহলে মিথ্যা সমস্ত পাপের মা। মিথ্যা কি? সমস্ত পাপের মা। মা যেমন বাচ্চা দেয়, মিথ্যা ওই রকম মিথ্যা বাড়ায়। কথা কি বুঝতেছেন? তাহলে হিংসা আমাদের ভিতর রাখা যাবে না। ওয়াজ শুনবেন, ওয়াজ আগে ভালো করে শুনবেন মনোযোগ সহকারে। আপনারা যদি মনটা এদিক সেদিক দেন, পরবর্তীতে কিচ্ছু বুঝতে পারবেন না। এজন্য আপনাদের কাছে ধৈর্য এবং মনোযোগ, ধৈর্য এবং মনোযোগ এই দুইটা জিনিস চাই। আপনারা দিতে রাজি আছেন? ইনশাআল্লাহ। হিংসা করার দরকার নাই। মৃত্যু আমারও আসবে, আপনারও আসবে। আর আমি এমন কোনো বক্তা না যে আমি কারো হিংসা করি। আমার ওই রকমের কোনো আলোচনা নাই। আমি আপনাদের মাঝে যতটুকু কথা বলবো, আমি যতটুকু বুঝি ততটুকুর ভিতর থেকে বলবো। তাহলে হিংসা কম বেশি আছে। তো যদি হিংসা করতে হয়, তুমি হিংসা করো যে এই হুজুর এত আমল করে, ওর চেয়ে আমি বেশি আমল করব। অমুক ব্যক্তি নামাজ পড়ে, আমি ওর চেয়ে ভালো নামাজি হব। অমুক ব্যক্তি বেশি বেশি নফল ইবাদত করে, আমি আরো বেশি করব, নাকি কন? এটাই তো দরকার। আজকে এটা কিন্তু আমাদের ভিতর নাই। আর হিংসা কম বেশি আগের থেকেই ছিল, এজন্য এখনো থাকবে। আসমান এবং জমিন বানাইছে কে? আসমান কয়টা? এবার আপনি চলেন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ কি বলছে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। 29 নম্বর পারায় সূরা মুলক প্রথম নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর। আল্লাহ তাআলা আসমানকে 7 স্তরে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আসমান এবং জমিন বানাইছে কে? আল্লাহ। আরেকটু জোরে কোন আল্লাহ। সে আল্লাহর দরবারে আসমান এবং জমিন এরা দুইজন লাগাইছে দ্বন্দ্ব। আসমান বলতেছে আমার দাম বেশি, জমিন কয় আমার দাম বেশি। আচ্ছা সরিমরি পার্কের আপনারা এই আশপাশের লোকজন, আপনারা বলেন তো কার দাম বেশি? আসমানের না জমিনের? আচ্ছা জানার দরকার আছে না নাই? যেহেতু কোরআনে এই বিষয়ে আলোচনা আইছে নাকি? কোরআনে যেহেতু আল্লাহ দিছে 29 নম্বর প্রায় প্রথম নম্বরের পৃষ্ঠায়, তাহলে আসমান এবং জমিন বানাইছে কে? আল্লাহ। একসাথে কর আল্লাহ। জবান দিছে কে? আল্লাহ। আল্লাহর নাম নিতে যে ব্যক্তি কৃপণতা করবে, বোবা হলে কোনো সমস্যা নাই। যদি কথা বলার মতো শক্তি থাকে, কথা বলতে পারেন, তাইলে যদি আল্লাহর নাম নিতে কৃপণতা করেন, আল্লাহ তার ওই মুখে প্যারালাইসিসের অসুখ দিয়ে ঘরে ফেলাইতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? আসমান কয় জমিন
আমার দাম বেশি, জমিন কয় না আমার দাম বেশি। আল্লাহু আকবার কোন। আরে আসমান বলে আমার দাম বেশি, জমিন কয় আমার দাম বেশি রে। অথচ আসমান বানাইছে যে আল্লাহ, জমিনও বানাইছে জোরে কোন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু কাসিআ ওয়া হুয়া হাসিরা। আরে আসমান বানাইছে আমার আল্লাহ, এ সরি মরি বাসিরা। ওই আসমান জমিনের কাছে বলে, জমিন রে তোর চাইতে আমার দাম বেশি, তুই থাকস নিচে আমি থাকি উপরে। আল্লাহু আকবার কোন। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আরে জমিন কই না 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 না, হতেই পারে না, আমারও আল্লাহ কম দেয় নাই, আমারও আল্লাহ আমাকে দাম দিছে। আসমান কয় না না না, তোর চাইতে আমার দাম বেশি। জমিন কয় না, তোমার চাইতে আমার দাম বেশি। একটা সমাধানের দরকার আছে না নাই? জোরে কোন। এইবার জমিন কয়, ও আসমান রে এত বাহাদুরি কইরো না, আমাকে আল্লাহ তাআলা কম দেয় নাই, আমার দাম বেশি। আসমান কয়, জমিন রে তোর দাম বেশি কেমনে হইব? কি আছে তোর ভিতরে আর আমার ভিতর কি আছে তুই জানোস নি? বলে কি আছে? বলে আমার ভিতরে আমার আল্লাহ এমন একটা সূর্য দিছে গো, যেই সূর্য দিয়ে আমি সারাটা দিন আলো দেই। জমিন কয় আসমান রে, ও আসমান তোমার ভিতর তুমি সূর্য পাইয়া তুমি বাহাদুরি কইরো না, আমার আল্লাহ কিন্তু আমারে কম দেয় নাই। বলে তোমারে কি দিছে? বলে আমার ভিতরে কি দিছে একটু ভালো করে লক্ষ্য করে দেখো, সরিমরি পার্কে ফুল ফল আছে না নাই? জোরে কর না কে? আরে আমি তো এটা আপনাদেরকে বোঝানোর জন্য উল্লেখ করলাম, কিন্তু এখানে শব্দটা আছে যে জমিন বলতেছে আমার ভিতরে আল্লাহ কত সুন্দর সুন্দর ফুল ফল আল্লাহ তাআলা সৃষ্টি করছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার জমিন কয় আসমান রে আমার ভিতরে আমার আল্লাহ এত সুন্দর ফুল দিছে ফল দিছে রে, তোমার ভিতরে তো এইটা নাই। আসমানে কয় জমিন রে, ও জমিন তুই জানোস নি আমার ভিতরে আমার আল্লাহ কি দিছে? রাত্রিতে ঝিকিমিকি তারায় আমার আল্লাহ আমার ভিতরে ফিট কইরা দিছে। তোর ভিতরে কি আছে? জমিন কয় আসমান রে তোর ভিতর রাত্রিতে আমার আল্লাহ ঝিকিমিকি তারা দিছে, আমার আল্লাহ আমারে কম দেয় নাই। ও আসমান তুই শুই না দে, আমার আল্লাহ আমার ভিতরে এত সুন্দর ফুল দিছে, আমার ভিতরে এত সুন্দর নদী দিছে, আর ওই নদীর ভিতর হাজারো প্রকার কত সুন্দর সুন্দর মাছ রয়ে গেছে, কত রঙ বেরঙের মাছ আমার আল্লাহ তাআলা সৃষ্টি করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটার উদ্দেশ্য হলো ভালো করে বুঝতে হবে যে যেই অবস্থায় আছি সেই অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে জোরে কোন ওই অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। অনেকেই কিন্তু আমরা এই শুকরিয়া আদায় করি না, যে আমি কম পাইছি মনে হয়, অমুকে ওটা পাইলে অমুকে এটা পাইলে আমি কিছুই পাইলাম না, আমি গরিবের ঘরে জন্ম নিলাম। নানান ইতিহাস আছে না নাই? জোরে কোন। অর্থাৎ বৃষ্টি আসলে ধান মেরে দিয়েছেন, যদি বৃষ্টি আসে ওই মুহূর্তে আল্লাহ আমার বেলায় খালি আজাব গজব দেয়, কিন্তু অন্যের বেলায় দেয়, এরকম লোক আছে না নাই? এই জন্য যে যে অবস্থায় থাকেন না কেন আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। জমিতে ফসল আবাদ করার জন্য দিয়েছেন, ফসল দিয়েছেন, ফসল ছিঁড়েছেন, বৃষ্টি এসে ক্ষতি হয়ে গেল, ওই মুহূর্তে মনটা বেজার করা যাবে, ওখানেও শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। জোরে কোন আল্লাহ। এইবারে আসমান কয় জমিন, ও জমিন আমার ভিতরে আমার আল্লাহ কি দিছে খবর রাখছনি? বলে কি দিছে? এইবার আসমান কয় আমার ভিতরে আল্লাহ এত সুন্দর করে তালা বানাইছে গো, তোমার ভিতরে কি আছে? জমিন কয় আমার আল্লাহ আমারে কম দেয় নাই,
পানির উপরে আমি এই মাটি কেমনে বাসছি, তুমি যার অশেষ নিয়ামত, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে যেইটা বলা হয় সেইটা পাল্টা উত্তর দেওয়া হয় গো। এইবার আসমান কয় এইবার এমন একটা প্রশ্ন করবো জীবনে উত্তর দিতে পারবি না। উত্তর তো দূরের কথা, দক্ষিণও দিতে পারবি না। বলে কি এমন প্রশ্ন? বলতেছে আমার আল্লাহ আমার ভিতর এমন একজনকে পাঠাইছে, এমন একজন ব্যক্তি আমার ভিতর আছে যেই ব্যক্তিটা দুনিয়াতে যায়া দুনিয়ার খাবার খাইছে, দুনিয়াতে হাঁটছে, দুনিয়াতে চলছে, অথচ ওই মানুষটার মরণ হয় নাই, ওই মানুষটার জানাজা হয় নাই, ওই মানুষটার কবর হয় নাই, ওই মানুষটা আমার ভিতরে বন্দী আছে। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, আসমান বলতেছে আমার ভিতরে এমন একজন ব্যক্তি আছে যেই ব্যক্তিটা দুনিয়ার খাবার খাইছে, দুনিয়ায় চলছে, তোমার ভিতর ঘুরছে, অথচ ওই ব্যক্তির কবর নাই, কবর জানাজা হয় নাই, মরণও হয় নাই। এমন একজন ব্যক্তি আমার ভিতর বন্দী আছে। তোমার ভিতর কি আছে? এইবার জমিন কয় আসমান তোমার ভিতরে যারে বন্দি কইরা রাখছ ওই ব্যক্তিটার নাম কি জানার দরকার আছে না নাই? জোরে কোন। আরে আমার নবী, আপনার নবী, দয়াল নবী, মায়ার নবী যখন মিরাজে যাই গো, আমার নবী মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়। আপনারা কিতাবের ভিতর পড়বেন, তাফসীরে নবীর ভিতর পড়বেন, সেখানে উল্লেখ করা হয় আমার নবী, আপনার নবী, দয়াল নবী, মায়ার নবী যখন মিরাজে যায়, চতুর্থ আসমানে যাইয়া দেখে এমন একজন ব্যক্তি, এমন একজন নবী আছে, ওই নবীটা জান্নাতের প্রত্যেকটা দরজায় দরজায় যায় দৌড়াইতেছে। একবারে এই জান্নাতের দরজায় দাঁড়াইয়া টোকা দেয়, ওই দরজা খোলা হয় না, আবার দৌড় পারে আর একটা জান্নাতের দরজায় যায়, ওটাও খোলা হয় না, আবার দৌড় পারে আর একটাই যায়, এরকম শুধু দৌড়াদৌড়ি করতেছে। কিসের ঘটনা? মিরাজের ঘটনার ভিতর আসছে। কোথায় পাবেন? আশরাফ আলী থানভীর লেখা একটা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। এই কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আশরাফ আলী থানভীর লেখা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যে জান্নাতের নাজ নিয়ামতের কথা আল্লাহ তাআলা কিভাবে স্পষ্ট করছে। ওই সময় আমার নবী ওই ব্যক্তিরে ডাক দেয়, যার নাম হলো ইদ্রিস নবী। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার ইদ্রিস নবী পিছন দিকে ঘুরা দেখে আমার নবী, দয়াল নবী, মায়ার নবী। আল্লাহু আকবার কর। আরে ইদ্রিস নবী কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবীরে দেখার জন্য আমি ইদ্রিস 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, ইয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি শত শত বছর ধরে অপেক্ষা করতেছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার কাবলে দিছি নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাবলে দিছি নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন। সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন। সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমি হঠাৎ করে গেলে মুরে, হঠাৎ করে গেলে মুরে, কাঁদিস না কেউ, কাঁদিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম
বলিস না রে বলিস না। আরে লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে, লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে, তোরা খুশবু আতর দিয়ে। আরে লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে, তোরা খুশবু আতর দিয়ে। ওরে পড়বি কুরআন নবীর শানে, পড়বি কুরআন নবীর শানে, কান্না বিলাপ করিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আমার রক্তের বাঁধনে আত্মার স্বজন শোনো দিয়ামন, আমার রক্তের বাঁধনে আত্মার স্বজন শোনো দিয়ামন। সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমার রক্তের বাঁধনে আত্মার স্বজন শোনো দিয়ামন। সবার কাছে আমার শুধু একটাই আবেদন। আমি হঠাৎ করে গেলে মুরে, হঠাৎ করে গেলে মুরে, কাঁদিস না কেউ কাঁদিস না। আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীর প্রেমে সব নবীরা পাগল, নবীর প্রেমে সবাই পাগল, নবীরা পর্যন্ত পাগল। ইদ্রিস নবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 1 বছর নয় 2 বছর নয়, আমি শত শত বছর ধরে আপনি নবীকে দেখার জন্য পাগল হয়ে আছি। আল্লাহু আকবার কোন। আমার নবী কয়, ও ভাই ইদ্রিস, ও ও ভাই ইদ্রিস, তুমি কি জান্নাতের ভিতর প্রবেশ করতে পারো না? কারণটা কি? তুমি একবার এই দরজায় আবার আরেক দরজায়, তারপরে দেখলাম আরেক দরজায় শুধু দৌড়াদৌড়ি করতেছো। হ্যাঁ, কারণ আছে না নাই? কথা বল না কে? আছে আছে। খারাপ লাগতেছে নি? কষ্ট হইতেছে না? বলেন কষ্ট বিকে। জিবে কয়টা? আল্লাহর কথা বলে খুব কষ্ট হবে। বলেন জিবে কয়টা? একসাথে কোন না কে? রাগ করছেন নাকি? মরণ জীবন কথা কোন না কে? হ্যাঁ, মিছা কথা কোন কে? জীবন বারবার, হ্যাঁ জীবন। আমি তো দলিল দেব, আমার তো সমস্যা নাই। জীবন বারবার, মরণ একবার। সুবহানাল্লাহ কোন। জীবন আবার কয় একবার, জীবন বারবার, মরণ একবার। কথা কি বোঝা গেছে? জিবা কয়টা? না, দুইটা। সব খালি উল্টা পাল্টা। জান্নাত কয়টা? জাহান্নাম কয়টা? জাহান্নাম 7টা। হ্যাঁ, জান্নাত 7টা। জান্নাত 7টা। 7টা। জানার দরকার আছে না নাই? জান্নাতে একটা, জাহান্নামে একটা। গুড। স্তর কোনটা হলো? দরজা, স্তর। আচ্ছা, এটা আবার আপনারা বুঝে নেন। যখন 8টা বলা হয়েছে আর 7টা বলা হয়েছে, বিষয়টা কিন্তু 8টা হয়তো একটা সরিমুড়ি গ্রামে দিব নাকি, আরেকটা আমাদের সাজাদপুর দিব, এটাই তো হয় নাকি? বাক করতে না এইভাবে না। এটা এলাকায় কি প্রাইমারি স্কুল আছে? হ্যাঁ, প্রাইমারি স্কুল কটা এই গ্রামে? পাশের গ্রামে কটা প্রাইমারি স্কুল? কটা ক্লাস? কটা? 1 ক্লাস 5টা। দরজা আছে না নাই? কথা বল। তাহলে রুম কটা? দরজা কটা? স্কুল কটা? হ্যাঁ, এবার কি বোঝা গেছে? কথা কি কোন ভেজাল আছে? কোন ভেজাল আছে? তাহলে জান্নাতে একটা, জাহান্নামও, কিন্তু দরজায় স্তর 7টা আর 8টা। কি কথা বোঝা গেছে? সুন্দর হয়েছে না? নাকি সুন্দর আছে না? সকালবেলা আবার আন্দোলন করবেন যে হুজুর খালি নতুন কথা কইল।
হ্যাঁ এবার আপনারা বলছেন জীবন বারবার না, আপনারা বলছেন একবার, আর আমি বলছি বারবার মরণ। হ্যাঁ এটা আমি বুঝতেছি একবার, মরণ একবার, জীবনও এক না, জীবন হবে বারবার, মরণটা হবে একবার, জীবন হবে বারবার। সুবহানাল্লাহ গম। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, পালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া। আইনা মা ইদরুকুল মাউত। আজরাইলা আসিয়া যখন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হইব রে, পালাইবি কই যাইয়া রে সরি মরি বাসি, লুকাইবি কই যাইয়া। আজরাইলা শিয়া যখন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হইব রে। জোরে জোরে কোন কথা ঠিক কি? মরণ আসবেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ নামক একটা ফল সবারই খাইতে হবে, সবারই খাইতে হবে। ইদ্রিস নবী এই জগতে মরে নাই, এই দুনিয়াতে মরে নাই, তার মরণটা আসছে কোথায়? আসমানে। জোরে কোন কোথায়? জোরে কোন না কে? ওই মরণটা আমাদের একদিন আসবে। নাকি কেউ রক্ষা পাইছে? কেউ পাবে? ইদ্রিস নবী মরণের ভয় পলাইছিল। আপনারা এই হাদিস কি শুনছেন নাকি? মরণের হাত থেকে বাঁচার জন্য ইদ্রিস নবী দুনিয়া ছাড়ছে। পাইছি, কিতাবের ভিতরে আমি পাইছি, কাসাসুল কোরআনের ভিতরে উল্লেখ করা হয়। তাহলে ইদ্রিস হ্যাঁ সেটা আলোচনা যদি আপনি শুনতে চান দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। হ্যাঁ ইবলিশের জান কে বাই করবো? ইবলিশের জান আজরাইলি বাই করবো, সোজা হিসাব। নাকি আরেকজন বাই করবো? হ্যাঁ এটা হাদিসের ভিতরে আসছে। ইবলিশ শয়তান শেষ মুহূর্তে মরার আগে কার কাছে যাবো তা কি জানেন? ইবলিশ শয়তান মরার আগে কার কাছে যাবে কেউ জানেন? হ্যাঁ ইবলিশ শয়তান মরার আগ মুহূর্তে, ওর যখন মরণ আসবে তার আগ মুহূর্তে দৌড়াইয়া এমন জোরে দৌড় দিবে, ইবলিশ শয়তানের পিছনে পিছনে মালাকুল মউত দৌড় দিবে। আচ্ছা পাওয়ার কার বেশি? কেউ এর সাথে কেউ কম না, বোঝেন নাই? হ্যাঁ কেউ এর সাথে কেউ কম না। আপনি মনে করেন ইবলিশ শয়তান এমন জোরে দৌড় দিব, মালাকুল মউত ধরার লেগে দৌড় দিবে, আর এত জোরে দৌড় দিব যে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত সেকেন্ডের ভিতর দৌড় দিব। যেমন এই জিব্রাইল তার 600 ডানা, একটা দানা যদি এরকম একটা বাড়ি দেয়, সেকেন্ডের ভিতর 500 বছরের রাস্তা পার হয়ে যায়। সুবহানাল্লাহ। ইবলিশ শয়তান দৌড় দিয়ে শেষ মুহূর্তে আদম নবীর কাছে যাইব। আদম নবীর কবরের পাশে যায়, তখন এই যে মাথায় এরকম থাপড়াইবে আর কইব তোর কারণে আজকে এই ঘটনা। কার কারণে? হ্যাঁ মনে আছে নি? পিছনে একটা কথা বলছিলাম, আরে উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল, ওলি আছেন দয়াল নবী দেখ না হাদিস খুলে। এসব কথা শুনলে ওদের কলিজায় আগুন ধরে। আরে শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। ঘটনা কোন থেকে গেছে বুঝতে পারছেন? হ্যাঁ ধীরে ধীরে আসবো। তো ইদ্রিস নবী মরণ থেকে পালাইছে আসমানে যায়। কোথায় যায়? জোরে কোন? আসমানে যায় পালাইছে। আর ওদিকে মালাকুল মউত আজরাইল
তার জান কবজ করার জন্য দ্রুত বেগে আসতেছে, মানে খুবই দ্রুত। এইবার মালাকুল মউত যখন দ্রুত গতিতে আসতেছে, ওই মুহূর্তে ইদ্রিস নবী জিব্রাইলের পাখার নিচে বসা, মানে লুকাইতো। কথা কি বুঝতেছেন? বলাইছে, কারণ প্রত্যেকটা স্তরে স্তরে সিকিউরিটি আছে না নাই? হ্যাঁ, সিকিউরিটির হাত থেকে তো পার হওয়া লাগবে নাকি, পাখার নিচে। আর ওই মুহূর্তে যখন দ্রুত গতিতে আসতেছে, তখন জিব্রাইল বলতেছে, হে নবী, আপনি দেখছেন কে আসতেছে? বলে এটা কে? বলে এটা মালাকুল মউত আজরাইল। মালাকুল মউত জোরে কর নাকি আপনারা? এই বাড়ির একটা লোক মারা গেছে না, ছেলে, একটা ছেলে একটা মেয়ে রেখে না, দুইটা। তা এই যে মেয়েগুলো রাইখা সে যে মারা গেছে, এটা কি কার বিচার? এটা জোরে কোন? এই গ্রামের যদি এই মুরব্বী এই কাজ করতো, দিত। দেখছেন, তাহলে বিচার হয়েছে কার? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে, আল্লাহু আকবার কও। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সরি মরির গায়। কথা কন না কে? তুমি নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি মগির কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কও। যার যায় সেই বোঝে। কথা কন। এই পোলাপান যারা আছে, বিশেষ করে বাপ মা মারা গেলে, এখন বর্তমান এমন একটা সময় আসছে, এখন কান্নাকাটি বন্ধ হয়ে গেছে। কথা কন না কে? কথা কন। এখন আর কান্দে না। আগেকার সময় 3 দিন পর্যন্ত ওই বাড়ির চুলায় আগুন জ্বলতো না, যে বাড়িতে মানুষ মরতো। কথা কন। এই মুরব্বীরা কথা কন না কে? আর এখন মরে গেলে বাসে, ঠিক। বাপরে মাটি দেবো, চাষটালে এসে চা খায় আর গল্প করে। বাপরে মাটি দিয়া কবরস্থান থেকে পার হয়ে সিগারেট ধরায়। ওয়াজাত কুজাত এরকম সন্তান আছে না নাই? এই কথা কন না কে? রাগ করেন না, ভালোর জন্য বলতেছি। কিন্তু আপনারা এরকম দেখছেন, একটা মানুষ সত্য কথা বলবেন, যদিও আগের যুগ নাই, তবু আমি আপনাদেরকে কথাটা জানাই। আপনারা এরকম দেখছেন, সন্তান মারা গেছে, সেই সন্তানকে কবর দিয়া বাপটা এসে চাষটালে বসে চা খাইতেছে। দেখছেন? সন্তানকে কবর দিয়ে এসে বাপ এসে বিড়ি খাইতেছে, দেখছেন? এরকম নাই, এরকম নাই। কারণ বাপ মায়ের মনের ভিতর যে কষ্টটা লাগে, সেই কষ্ট বাপ মা ভুলতে পারে না। আর আমরা বলি কি জন্য? ওই দেখবেন কয় তোর বাপ মরছে, বয়স হয়ে গেছে, মরে গেছে। মানুষ সান্ত্বনা দেয়, আছে না নাই? আর আমরাও সেই সান্ত্বনা পাই গেছি, কয় বাপটা বয়স হয়ে গেছিল, মরে গেছিল, বেজাল সাহেব। তুই বুঝলি না রে ফেলি, হয় মুরব্বীরা কইছে বুঝবি দিন গেলি। কথা কন। আমার প্রত্যেকটা ওয়াজের ভিতর আমি এই বিষয়ে একটু কথা বলি, না বললেই নয়। এই বিষয়ে আমার কথা বলতেই হয়, কারণ মা বাপটা যে কি সম্পদ,
এটা আমি আপনাদেরকে পুরো বোঝাইতে পারবো না। আল্লাহ রসুল বলছে হুমা জান্নাতুকা ওমা নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। কথা কোন? তাহলে আল্লাহ রসুল বলছে হুমা জান্নাতুকা ওমা নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। তো এই মা বাপটা যার হারাইছে সেই তো বোঝে এর জ্বালা কি। বুড়া বাপটা ঘরের ভিতর, আমার বাপটা যখন পড়েছিল তবুও ঘরের ভিতর আলো জ্বলছে। ঘরের ভিতর কি জ্বলছে? আলো জ্বলছে। এইরকম বয়সের মুরব্বীরা যারা হাঁটতে পারতো তারা তাকে দেখার জন্য, একটু কথা বলার জন্য ঘরের ভিতর যাইতো। যেই দিন বাপটা ওই ঘরের থেকে বের হয়েছে সাদা মার্কিন কাপড় পরা, সেই দিন থেকে এই মুরব্বীরা আমার বাড়িতে আর যায় না। অসুস্থর কারণে টিপ টিপ করে সারা রাত বাতি জ্বলতো। বাপটা যেই দিন ঘর থেকে বের হয়ে গেছে বাতিটা বন্ধ হয়ে গেছে। বট গাছ ছিল, এটা একটা কি ছিল? জোরে কর। বাপটা তোমার চরিমরি গ্রামের ভিতর, তোমার বাপটা যদি অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে, তোমার বাপটা যদিও কাজ না করতে পারে, যদিও তোমার একটু কষ্ট দেয়, সে কাজ করতে পারে না, তারে খাওয়াইতে হয়, গোসল করাইতে হয়, তবুও তোমার বট গাছ তোমাকে ছায়া দেয়। কারণ তুমি যদি কোনো অপরাধ করো, এই গ্রামের মুরব্বীরা, এই গ্রামের মাতবাররা তোমার গায়ে হাত তুলে সাহস পায় না, কারণ তোমার বাপটা ঘরে বাইসে